হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো এটা ছিল 14 ডিসেম্বরের একটা ব্লগ। এই দিন সকালে আমার ছিল টোটাল 2টো কেকের অর্ডার। আগের দিন রাত্রেবেলা আমি ফন্ডেন্ট কেকটা রেডি করে রেখেছিলাম, কারণ ওটা সকাল 7টার সময় ডেলিভারি করতে হতো। এই ল্যাভেন্ডার কালারের কেকটা আমি সকালবেলা উঠে রেডি করেছিলাম, আর রিভিউ ভীষণ ভালো ছিল। তোমরাও চাইলে কিন্তু আমার থেকে কেক অর্ডার করতে পারো, আমি খুব ভালোবেসে যত্ন সহকারে তোমাদের জন্য কেক বানিয়ে দেবো। এই দিন যেহেতু রবিবার ছিল আর শনি রবি আমার কাছে ভীষণ চাপের কাটে, তাই এরপর আমি শাওয়ার নিয়ে নিই আর তারপরে ফ্রেশ হয়ে চলে আসছিলাম নিচে, কারণ এই ক্লাসের চাপে ওয়েডিং সিজনের চাপে আমার হাফ সময় খাওয়া হয় না, তাই এটাই আগে করে নিচ্ছিলাম, কারণ সেলফ কেয়ারটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শীতের সকাল একটুখানি চা, ফ্রুট কেক আর পুরি দিয়ে নিজের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। উপরে এসে আমি এরপর বাচ্চাগুলোকে খাইয়ে দিই, আর ওরা কিন্তু দেখতে দেখতে বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর সব থেকে এর মধ্যে দুষ্টু হচ্ছে এটা, এখন থেকেই মারপিট করা শুরু করে দিয়েছে। আর এরা যখন ফিডিং করে মনে হয় আমি একটা বাচ্চাকে খাওয়াচ্ছি, এত সুন্দর করে ফিডারটা গ্রিপ করে খায় যে কি বলবো। এরপর চলে আসে আমার 12 মেহেন্দি ব্যাচের স্টুডেন্টরা। আজ ছিল ওদের একদম লাস্ট ক্লাস, আর সিফাদি আমার জন্য ফুলও এনেছিল, আর এই ডেমোটা লাস্টে ওদেরকে দেখিয়েছিলাম। ওদের ক্লাসের পরে আমি লাঞ্চটাও সেরে নিই, আর আজকের একটা অনুষ্ঠান বাড়ি ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওখানে যেতে পারিনি ক্লাসের জন্য। এরপর 13 নম্বর ব্যাচের ক্লাস করিয়ে আমি চলে যাই আমার ব্রাইড রাইহানাদির উদ্দেশ্যে। আজকে ছিল দিদির রিসেপশন। আমার যেতে আধা ঘন্টা দেরি হচ্ছিল, তাই আগে থেকে আমার টিম মেম্বার ওখানে দুজন চলে গেছিল, আর আমার সঙ্গে আরো একটা টিম মেম্বার যাচ্ছিল, রুমানা। তবে যাওয়ার পথে আমরা কিন্তু এখানে মিছিলে আটকে পড়েছিলাম ভীষণ বাজেভাবে। এরপর অনেকটা কষ্ট করে ওখান দিয়ে বেরিয়ে পড়ি, আর কোনো তো গাড়ি আসছিল না, অত ভারী একটা ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে আসতে হচ্ছিল। লোকেশনে এসে সমস্ত সেট আপ রেডি করে নি, আর এই যে আমার মিষ্টি ব্রাইড রাইহানা। একদিনের মেকআপ সম্পর্কে দিদির থেকে যখন জানতে চাই, তখন প্রত্যেকেই ওনাকে কমপ্লিমেন্ট দিয়েছিল। এটা আমাকে বললে, রিভিউ ভিডিও অলরেডি আমি আপলোড করেছি। আর এরপর দিদির মেকআপ শুরু করে দিই দিদির রিকোয়ারমেন্ট অনুযায়ী। বিশ্বাস করো মনে হচ্ছিল আমার নিজের কোনো দিদিকে সাজাচ্ছি, মানে এতটা কমফোর্টেবল জোন ক্রিয়েট হয়েছিল ওনার আমার মধ্যে। ভীষণই ভালো একজন মানুষ, আর সত্যি আমি খুব গ্রেটফুল ওনার মতো ক্লায়েন্ট পেয়ে। আর তোমরাও কিন্তু চাইলে তোমাদের স্পেশাল ডেটে এরকম সুন্দর মেকওভার পেতে আমাকে বুকিং করতে পারো, হোম সার্ভিস অ্যাভেলেবেল আছে। কাজ করার মাঝে দিদির শ্বশুরবাড়ির কিছু মানুষজন হঠাৎ করে চলে আসে। ফার্স্টে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে প্রত্যেকেই আমার কাজকে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে যে বলার বাইরে। ওরা এসে আমার সাথে ছবি তুলছিল, খুবই ভালো লাগছিল। মেকআপ অলমোস্ট ডান, বাকিটা আমার টিম অ্যাসিস্ট্যান্ট সবাই করে দিচ্ছিল। আর এখানে সামান্য কিছু টাচ আপ বাকি ছিল, অ্যান্ড লিপস্টিকটাও বাকি ছিল। লিপস্টিক পরার পরে তোমরা দেখতে পাচ্ছ মেকআপটা আরো কত বেশি সুন্দর লাগছিল। তো তোমরা কিন্তু আমায় কমেন্টে জানিও তোমাদের এই মেকওভারটা কেমন লাগলো। আর বুকিং করতে তো হবে তাই না, তাই ঝটপট কিন্তু নিজেদের ডেটটা কনফার্ম করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। এরপর ব্রাইডকে টাটা করে আমরা বাড়ি চলে আসছিলাম, আর রাস্তায় দেখতে পাই ফুচকা, তাই আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিই। তো আজকের ব্লগটা এতটা। তোমাদের কেমন লাগলো আমার এই মিনি ব্লগ অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।